বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে 2026-এর নতুন নিয়মে একটা চ্যানেলকে মনিটাইজেশন অ্যাপ্লাই করবে। দেখো, এই একটা চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই অলরেডি চলে এসছে, তো আমি অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে তোমরা অনেকেই কিন্তু জানো না, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আমি আজকের ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথম বলে দিই, এই চ্যানেলটা এখন কিন্তু মাত্র হাফ মনিটাইজেশনটা এসছে, আর ফুল মনিটাইজ হয়তো 2-3 দিন পরে করলে ফুল মনিটাইজের অপশনটা চলে আসতো। তার কারণ কি, এখানটা 4000 ঘন্টা তো দরকার, তো 4000 ঘন্টার জায়গায় হয়েছে কত, 3936 ঘন্টা। আর সামান্য একটু দরকার, মানে এখানটাতে 18 ফেব্রুয়ারি পর্যন্ত আপডেট রয়েছে। আর আজকে হচ্ছে তোমাদের 23 তারিখ। তো সেক্ষেত্রে হয়তো বা আমি কালকে বা পরশুদিন যদি আমি অ্যাপ্লাই করি, সেটা কিন্তু সম্পূর্ণই হয়ে যাবে। তবু আমি 2 দিন আগেই করে নিচ্ছি, কারণ হাফ মনিটাইজ করলে তো কোনো ক্ষতি নেই। তো সেক্ষেত্রে দেখে নাও, এই হচ্ছে চ্যানেলটা। ঠিক আছে, এই যে চ্যানেল 4645টা সাবস্ক্রাইবার রয়েছে। তো এই চ্যানেলটাকে মনিটাইজেশন অ্যাপ্লাই করব এখন। তো কি করে অ্যাপ্লাই করব, 2026-এর নতুন নিয়মে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাই তোমরা জানতে পারবে, দেখতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী কি করে একটা চ্যানেলকে মনিটাইজেশন করবে। দেখো, আজকে দুপুরে একজন মনিটাইজ অ্যাপ্লাই করেছি আমি, সে আমার কাছে এসেছিল, আর ইনি আসতে পারবেন না, এনার বাড়ি অনেক দূর, বুঝতে পেরেছো, অনেক দূর, উনি আসতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে চ্যানেলটা মনিটাইজ অ্যাপ্লাই করার জন্য। তার জিমেল পাসওয়ার্ড আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে, তো আমাকে দিয়ে দিয়েছে। তো আমি এটা এখন কিন্তু অ্যাপ্লাই করবো। তোমরাও যদি আসতে না পারো, যে অনেকটাই দূর তোমাদের বাড়ি, তো সেক্ষেত্রে আমি কিন্তু দায়িত্ব নিয়ে কাজটা করে দিয়ে থাকি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এবার অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, তো অ্যাপ্লাই করতে গেলে সোজাসুজি তোমাদেরকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। তার আগে দুটো কথা বলে নিই, যে চ্যানেল মনিটাইজ করতে হলে তোমার বয়স কিন্তু 18 বছর প্লাস হতে হবে, এবং তোমার যেন ইন্ডিয়ান লিগ্যাল ডকুমেন্টস থাকে, যারা ইন্ডিয়া থেকে রয়েছে আর কি। যেমন তোমাদের প্যান কার্ড যেন থাকে, বা ভোটার কার্ড যেন থাকে, ঠিক আছে, না হলে কিন্তু পরে তোমরা ফেসে যাবে, পরে কিন্তু পারবে না করতে। আর আধার কার্ড কিন্তু অ্যাকসেপ্ট হয় না, ঠিক আছে। কিন্তু আধার কার্ড লাগে কিসে, যে আমরা সেই অ্যাড্রেসটা দেখে আমরা এখানে ফিল আপটা করবো, তার জন্য, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে, তোমার বয়স 18 বছর প্লাস হয়ে গেছে, তাহলে তোমরা কিন্তু পারবে। আর যদি তোমার বয়স 18 বছর হয়নি, তাহলে বাড়ির বড় যারা আছে তার নামে কিন্তু গুগল অ্যাডসেন্স করতে পারবে, তার জন্য অসুবিধা নেই। তোমার চ্যানেলটা তোমার নামে, কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তুমি বাড়ির বড় কারোর নামে কিন্তু করতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। যেমন আমার চ্যানেল কিন্তু অনেকগুলো, আমার নামে একটাই হয়েছে, এক জীবনে একটাই কিন্তু হবে গুগল অ্যাডসেন্স, আর আমার অন্য অন্য চ্যানেলে কিন্তু অন্য অন্য লোকের কিন্তু দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে এখন আমি সরাসরি অ্যাপ্লাই করব। তো এই অ্যাপ্লাইয়ের মধ্যে আমি এখন ক্লিক করছি। তো এই যে আমি এই অ্যাপ্লাইয়ের মধ্যে এখন ক্লিক করে দিলাম। তো অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার পরে এখানে কিন্তু 3টে স্টেপ দেখাচ্ছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। দেখো, ফার্স্ট স্টেপ হচ্ছে, এখনই আমি স্টার্টের মধ্যে ক্লিক করব। এই যে স্টার্ট রয়েছে, স্টার্টের মধ্যে ক্লিক করলাম। এটা টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমি অ্যাকসেপ্ট করব, একটু উপরের দিকে তুলে দিই, তুলে এই অ্যাকসেপ্ট করলাম। এই নিচে দেখো অ্যাকসেপ্ট লেখা রয়েছে, অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি অ্যাকসেপ্ট করে দিলাম। তো এবার দেখো, নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে। দেখো, এই যে ফার্স্ট স্টেপটা কিন্তু রাইট হয়ে গেছে। এবার সেকেন্ড স্টেপটা কিন্তু আমাকে কাজ করতে হবে। মেন হচ্ছে সেকেন্ড স্টেপ, এখানেই কিন্তু তোমার অ্যাডসেন্সটা তৈরি করা হবে, বুঝতে পেরেছো? তো একটা জিনিস খেয়াল করবে, যদি আগে কখনো ভুলবশত অ্যাপ্লাই করে থেকেছো গুগল অ্যাডসেন্সের বিষয়ে, তো সেক্ষেত্রে কিন্তু একটু দেখে নেবে। কিন্তু যদি আগে একবার ট্রাই করেছো, তাহলে কিন্তু এখন হবে না, ফেল্ড মেরে যাবে কিন্তু। তো যেহেতু ইনি করেননি, তো আমি ডাইরেক্ট করবো। এবার আমি সোজাসুজি এবার এই সেকেন্ড স্টেপের মধ্যে এখানে স্টার্টের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। তো স্টার্টের মধ্যে আমি ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে এখানে 3টে অপশন আসছে। এখানে বলছে প্রথমটা, তোমার কি আছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, যদি তোমার নেই তার মানে তুমি নো করবে, ঠিক আছে। তো এনার কিন্তু নেই, তো সেক্ষেত্রে নতুন বানাবো। তো আমি নোতে ক্লিক করলাম। নোতে ক্লিক করার পরে এখানে নেক্সটের মধ্যে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এই নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে। দেখো, ওপেন হয়ে এলো। এবার তো যার নামে, যার জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্সটা বানানো হবে, তার জিমেলটাকে চুজ করতে হবে। তো আমি তার জিমেলটা এখান থেকে চুজ করে দিচ্ছি, ঠিক আছে। আর এটা কিন্তু ব্লার রয়েছে, এটা কিন্তু দেখালাম না, দেখালেই কিন্তু আবার স্ট্রাইক পড়ে যাবে। তো এই যে ইন্টারফেস চলে এলো, দেখো কান্ট্রিটা কিন্তু ইন্ডিয়া রয়েছেই। এবার আমি উপরের দিকে তুলি, এই বাঁদিকে দেখো একটা বক্স আছে, এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো বক্সের মধ্যে ক্লিক করে দিলাম। বক্সে ক্লিক করে আমি এবার কি করবো না, সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবো। এই যে নিচে রয়েছে সেট আপ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবো, এই করে দিলাম সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক। একটুখানি আমাকে টাইম দেবে, একটুখানি ঘুরতে ঘুরতে। দেখো, এবার কাস্টমার ইনফরমেশন আমাকে দিতে হবে, ঠিক আছে। তো দেখে নাও, এই যে চলে এসছে।
তো এবার এইখানটাতে আমাকে কাস্টমার ইনফরমেশন দিতে হবে। কি কি দিতে হবে? তো সর্বপ্রথম দেখো এখানটাতে তোমাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি থাকবে, ইন্ডিভিজুয়ালটাই রাখবে, অন্য কিছু কিন্তু করবে না। তারপরে যার নামে করা হবে তার নামটা এখানটায় চলে আসবে, তারপরে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তারপর টাউন বা সিটি, আর হচ্ছে পোস্টাল কোড, আর হচ্ছে এখানে স্টেট। ঠিক আছে, তো এগুলো সব ঠিকঠাক দিতে হবে। তো আমি এখন এগুলো সব ঠিকঠাক দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখে নাও বন্ধুরা, আমি কিন্তু এখন সুন্দরভাবে যার নামে অ্যাপ্লাই করা হচ্ছে তার পুরো নামটা বসিয়ে দিয়েছি, তারপরে তার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 দিয়ে দিয়েছি, তারপরে টাউন দিয়ে দিয়েছি, তার পোস্টাল কোড মানে পিনকোড দিয়ে দিয়েছি এবং স্টেট দিয়ে দিয়েছি। এবার সোজাসুজি এখানে সাবমিটের বলে অপশান আসছে, এই সাবমিট অপশানের মধ্যে ক্লিক করব। তো এই সাবমিটের মধ্যে আমি এখন ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো দেখো সাবমিটের মধ্যে ক্লিক করতেই কিন্তু এখানে কি বলছে, উই আর রিভিউং ইওর ইনফো। এবার এখানটাতে রিডাইরেক্ট টু ইউটিউব, জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো। তো রিডাইরেক্ট টু ইউটিউবের মধ্যে ক্লিক করে দিলে দেখো কোন অপশনটা চলে আসছে, তোমাদেরকে এবার দেখাই একটুখানি, জাস্ট এই যে চলে এসছে। এবার দেখো এখানে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এখানটায় দেখো ইন প্রগ্রেসে চলে গেছে। তো 2 থেকে 3 সপ্তাহ টাইম বলে, কিন্তু কারোরই এতক্ষণ লাগে না। আজকে সকালে একজনের আমি করেছিলাম, মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে তাদের হয়ে গেছে। ঠিক আছে, তো এনারও আশা করা যায় কালকে সকালের মধ্যে হয়তো হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কিন্তু এই যে এই গেট রিভিউতে চলে যাবে চ্যানেলটা, তারপরে ভিডিওগুলো চেক করবে, চেক করার পরে যেটা রেজাল্ট হওয়া সেটা কিন্তু হবে। ঠিক আছে, তো যাই হোক আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে একটা চ্যানেলকে অ্যাপ্লাই করতে হয় মনিটাইজেশনের জন্য। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।